দাদা ফ্রিজের গোছগুলো কী করে বলতো? কিছু গোছ খুব মানে দুর্গন্ধ বেরোচ্ছে। কি করবি, ফেলে দে। কি রে পণ্ডিত? হ্যাঁ রে ভাই। আরে হঠাৎ করে তোকে তো বহুত দিন পর দেখলো। আরে বস 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 বস। কি খবর রে? আর বলিস না, বড় সমস্যায় ফেঁসে গেছি জানিস। কি হয়েছে? আর অনেক টাকা দেনায় পড়ে গেছি। ছেলেমেয়েরা রাস্তায় ঘুরছে, খাবারের কোনো ঠিক নেই। বলিস কি রে? তো তো সুখের সুখ যাচ্ছিল খুব। আর সুখ আর কপালে আছে, কপালে থাকলে তো সুখটা হবে বাংলা। তাহলে তুই কি চাস এখন? আমার কাছে এসছিস? তোর কাছে এসছি, যদি কিছু সাহায্য করতে পারিস আমাকে তাহলে আমি খুব উপকার। আচ্ছা আচ্ছা, তোর মনে আছে আমরা ছোটোবেলার বন্ধু ছিলাম? হ্যাঁ সেটা তো মনে আছে। একসঙ্গে স্কুলে পড়েছি, একসঙ্গে কলেজে পড়েছি। আর তোর মনে আছে আমাদের বন্ধুত্বটা কীভাবে কেটেছিল? একবার মনে করে দেখ, 2014 সালে একবার মনে করে দেখ কীভাবে কেটেছিল। নে ভাই চাকা। না রে ভাই, আমি খাবো না। কেন? তুই তো ভালোই চা খেতিস। হ্যাঁ রে, মানে মুসলিমদের কোনো জিনিস আমার খাওয়া চলবে না। কি বলছিস রে? মুসলিমদের তো খাওয়া চলবে না মানে? তুই ছোটোবেলা আমার বন্ধু, স্কুলে তুই আমার টিফিন খেতিস, আমি তোর টিফিন খেতুম। কলেজে তুই আমার টিফিন খেতিস, আমি তোর টিফিন খেতুম। তুই আমার টাকায় খেতিস, আমি তোর টাকায় খেতুম। একসঙ্গে এক বাসনে খেতাম। এখন তোর কী হচ্ছে? কাপ তুই। এতে কি আমরা কোনো মাংস খাই? তুই এই কাপে কি চাই খাই আমরা? সেটা ঠিক আছে, আমি ছোটোবেলার কথা, ছোটোবেলার এই স্কুল লাইফের কথা বাদ দে, কিন্তু এখন আমার খাওয়া চলবে না। আমার মেন ব্যাপার হচ্ছে মুসলিমদের বাড়ির কোনো জিনিস খাওয়াই চলবে না। তো এই ব্যাপার, তাহলে বন্ধুত্বের মধ্যে ধর্ম এসে গেছে, তাই তো? তাহলে দেখ, তুই যখন আমার কাছে চা খেতে চাইবি না, আমার ঘরেই কিছু খেতে চাইবি, তাহলে এরকম বন্ধুত্বের কোনো দাম আছে বল? তাহলে বন্ধুত্ব না রাখাই ভালো আমার মনে হচ্ছে। ঠিক আছে, যেটা ভালো বুঝিস। ঠিক আছে, ঠিক আছে, আস। ঠিক আছে। দেখ ভাই, তোকে আমি সাহায্য করতে রাজি আছি, তবে একটা আমার শর্ত আছে। কি শর্ত বল? তোকে আমি 1 লাখ টাকা দেবো। আমাদের ঘরে ফ্রিজে যে মাংস আছে, সেই মাংস তোকে খেতে হবে। কি বলছিস? কি বলছিস ভাই? মাংস কিছু করার নেই, এটাই শর্ত। 1 লাখ টাকা দেবো। দেখ, ঠিক আছে, আমি তো শর্তে রাজি আছি। সত্যি মাংস খাবি নাকি? কি বলবো ভাই, এখন বিষ দিলে বিষও খেয়ে নেবো, কি করবো বল? হ্যাঁ, তো টাকা? তুই কি ভেবেছিস ওটা সত্যিকারের মাংস আছে ওতে? আমি তো ভেবেছি ওটাই। দেখ ভাই, আমরা মুসলমানরা ওরম জীবনে ওরম শিক্ষা পাইনি যে কারো ধর্মে আঘাত করা, কারো বিশ্বাসে আঘাত করা, বুঝলি? আমরা এরকম জীবনে কোনোদিন শিক্ষা পাইনি। আমাদের ধর্মটা শেখায় না যে কারো ধর্মে আঘাত করা, কারো বিশ্বাস আঘাত করা, বুঝলি? তোর ওটা বিশ্বাস, তোর বিশ্বাসে আঘাত করার অধিকার নেই। আমাদের চরম গুনাহ হবে আমরা যদি কারো ধর্মে আঘাত করি, কারো বিশ্বাস আঘাত করি। আমাদের কোরআনে বলা আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তোকে এটা করেছি একটাই, তোকে শিক্ষা দেওয়ার জন্য যে তোরা যা খাস খাস, তোরা চিকেন খাস, তুই হয়তো খাস না, তোদের ধর্মে কোটি কোটি লোক খায়, চিকেন খায়, মটন খায়, ফিশ খায়, তুই পনির খাস, বাটার খাস, শাক খাস, সবজি খাস, বিভিন্ন রকমের খাবার খাস। কোনো মুসলমান তোকে কোনোদিন বারণ করেছে? বা তোকে কোনোদিন কেউ আপত্তি করেছে? কোনোদিন দেখেছিস যে তোরা কেন এটা খাবি? কিন্তু আমরা যখন খাবার খাবো, আমাদের খাবার হালাল জায়েজ, আমাদের যেটা জায়েজ আছে, আমরা যেটা খাবো, তোরা কেন বারণ করবি? তোদের কেন কষ্ট হবে? তুই কোনোদিন শুনেছিস যে মটন খেয়েছে বলে, চিকেন খেয়েছে বলে কোনো মুসলমান কোনো হিন্দুকে পিটিয়ে মেরে ফেলেছে? কিন্তু আমি তোকে আরও দেখিয়ে দেবো যে একটা মুসলমান ছেলের ফ্রিজে গোমাংস পাওয়া গেছে, তাকে হিন্দুরা পিটিয়ে মেরে ফেলেছে। কত দেখবি, একটা প্রাণীর জন্য একটা মানুষকে হত্যা করে ফেললো পিটিয়ে, সে তার খাবার খেয়েছে বলে। তোর কি মনে হয় জোর করে তোকে এইটা খাইয়ে দিচ্ছি, তোর কি আত্মাটা কি মেনে নেবে? এটা মানবে না তো কোনোদিন। তোর ভাষায় তুমি অভিশাপই বেরোবে আমার জন্য। সেইভাবে জোর করে
কেউ কারো ধর্ম চেঞ্জ করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে? তোদের মাইন্ড ওয়াশ হয়েছে, ব্রেন ওয়াশ করেছে কেউ, যে ওরা মুসলমানরা জোর করে ধর্ম প্রচার করে, জোর করে মানুষকে ধর্ম চাপিয়ে দেয়, নিজের ধর্মটা কবুল করায়। এটা কি সম্ভব? আজ পৃথিবীতে সব জায়গাতে, ফিলিস্তিন সব জায়গাতে মুসলমানরাই মার খাচ্ছে, সিরিয়া, ফিলিস্তিন সব জায়গাতে। সেই মুসলমানদের সাহস কী করাবে একটা অন্যজনকে মুসলমান করা? অথচ তুই দেখ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউএসএ, সমস্ত বড় বড় শিক্ষিত, হাই স্ট্যান্ডার্ড জায়গাতে, হাই স্ট্যান্ডার্ড লোকেরা তারা ইসলাম কবুল করছে। তোর কি মানে তারা কারো চাপ এতে করছে? সম্ভব কি? সেই সব ব্র্যান্ড লোকেদের চাপ দিয়ে ইসলাম কবুল করানো কি সম্ভব? নিশ্চয়ই তারা কিতাব পড়ে হচ্ছে, সত্যিটা জেনে হচ্ছে। তুই তোর ধর্মের কথা বলবি, আমি আমার ধর্মের কথা বলবো, তোর যেটা যুক্তিতে ভালো লাগবে সেটা নিবি, তোরটা আমি নেবো, আমারটা তুই নিবি, যদি যুক্তিতে মিলে যায়। বুঝতে পেরেছিস? জোর করে কারু করা যায় না। তুই প্রথমে মানুষ, আমিও প্রথমে মানুষ, তারপরে তুই হিন্দু, তারপরে আমি মুসলিম, ঠিক আছে? তুই কিন্তু আমাদের এই মানুষত্বের মধ্যে, বন্ধুত্বের মধ্যে ধর্ম এনেছিলিস। ওটা ধর্ম না, এটা ধর্মান্ধতা, বুঝলি? তোকে যে বুঝিয়েছে, যে করেছে, সে তোকে মানুষত্বের কাছ থেকে সরিয়ে দিচ্ছিল, ঠিক আছে? তোকে এই শিক্ষাটা দিলাম, এর জন্য আমাকে মাফ করবি। তোর অনেক আঘাত দিচ্ছি তোকে, হয়তো আমাকে মাফ করবি, ঠিক আছে? আর এটা 2 লাখ টাকা আছে, আর এই টাকাটা তোকে দিতে হবে না কোনোদিনও, আর আরও লাগলে আরও নিবি, তোকে আরও দেবো, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই সত্যি বলছি। তোকে আমি প্রথমে যেরকম ভাবতুম, এখনও সেরকমই ভাবি, ঠিক আছে? তোকে শিক্ষা দেওয়ার জন্য এটা করলাম।